পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে নদী আর এইখানটায় বসার জায়গা। এই যে না নরম আছে, তো এটা কি আমি জানি না। এই রাউন্ডের ভিতরে যে মাছগুলো ধরা পড়বে সেগুলো আর বাইরে বেরোতে পারবে না। আর এরকম প্রকৃতির মাঝে ঘুরতে কার না ভালো লাগে। তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে এসেছি 5 নম্বর দারিকজাঙ্গালে। আর এটা হলো ভোলাখালি পার হয়ে এটা পরে 5 নম্বর দারিকজাঙ্গাল। তো এখানের পরিবেশটা এরকমটা। তো আমরা যাব সামনের দিকে। তো চলো আমার ব্লগে জুড়ে থাকো, আর সামনের দিকে কীরকম পরিবেশ এটা দেখা যাক। তো এখানে যে র্যালি বেরিয়েছে বিজয় মিছিলের, দাদা ওখানে ছিল দেখলাম একটু আগে, কিন্তু দাদা ওখানে যায়নি। দাদা ওখানে যাননি? না, ওখানে ওটা হচ্ছে অন্য বুথে। তো আচ্ছা, ওই জন্য আমাদের বুথে হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের বুথে হয়ে গেছে, এখান থেকে 3-4 দিন আগে হয়ে গেছে আমাদের বুথে। মানে আপনাদের বিজয় মিছিল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এবার আমাদের যে মেন মানে আর কি সনদ সর্দার যে প্রার্থী ছিল, ও হচ্ছে জানিয়ে দিয়েছে মানে হচ্ছে ওই হয়তো বুধে বুধে ভাগ ভাগ করে বিজয় মিছিল হবে। ঠিক আছে, তো দাদারা আজকে জানি দাদাদের বিজয় মিছিল হয়ে গেছে, তো এখানে বুধে বুধে ভাগ করে দিয়েছে। তো সেই জন্যে দাদাদের বুথটা হয়ে গেছে। ওই সাইডে যে বুথটা ছিল আজকে ওখানে বিজয় মিছিল বেরিয়েছে। তো আজকে বিজয় মিছিল যেটা বেরাচ্ছে, তো দাদাদের আলাদা বুথ আর ওইটা হলো আলাদা বুথ। তো চলো দাদা, খুব ভালো লাগলো। ঠিক আছে, ঠিক আছে। কাকু এই রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তা অনেক দূর গেছে। এই 3 নম্বর হাই স্কুল আছে, বনমালী বিদ্যাভবন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই রাস্তা ধরে যাওয়া যাবে তাই তো? এই রাস্তা ধরে গ্রামের ভিতরে যাবেন। হ্যাঁ, এই ধার থেকে গ্রামের ভিতরে তাহলে ঘুরে যেতে হবে, একটু ঘুরে যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে। তো চলো সামনে যাওয়া যাক। তো সব জায়গায় বিজয় মিছিল হয়ে গেছে, কিন্তু সন্দেশখালিটা বাকি আছে। তো সন্দেশখালি পাড়ে বিজয় মিছিল হচ্ছে, আর কাকু এখন যাচ্ছে বিজয় মিছিলে। আর এখানে যে পরিবেশটা, এখানে জলকার আছে, আর সামনে ওই যে নদী আছে, নদীর ওই পাড়টা দেখতে পাচ্ছ, ওটা হলো ভোলাখালি। তো চলো সামনে যাওয়া যাক। তো সামনে একটা কাকু দেখছি নৌকার উপরে কি করছে। তো আপনার মাছ পড়ছে? ও আচ্ছা, এখনো জাল পাতেননি তাই তো? তো কাকু এখানে জাল পাচ্ছে। কাকু, আমি ইউটিউবে ভিডিও করি, বুঝলেন, ইউটিউবে ভিডিও বানাই। তো তার জন্য গ্রামের পরিবেশে মধ্যে ঘুরে ভিডিও করি, গ্রামের পরিবেশটা সবার সামনে তুলে ধরি। ওই আমরা জাল পাতবো রাত্রে, জানা ওই যে ওই যে বড় গাছটা, হ্যাঁ 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 হ্যাঁ, পুরো বুক হবে, আর মধ্যে যে ঢুকবে সে থাকবে আর কি। আচ্ছা, পুরো বুক হয়ে যাবে? হ্যাঁ। কটা জাল পড়ে এখানে? একটা জাল পড়বে, 150 জাল পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার পুরো বুক হয়ে যাবে। আর যে মানে এইটা ঘেরেন তাই তো? হ্যাঁ। তো এতে মাছ পড়ে ভালো? হ্যাঁ। কি মাছ পড়ে এখানে? ও ভেটকি টেটকি যা ঢুকবে। আচ্ছা আচ্ছা, ভেটকি মাছ পড়ে? হ্যাঁ, ভেটকি ছাটি টাটি যা পড়বে, কেউ আর যেতে পারে, টেংরা যা কিছু। আচ্ছা, ওই 1-1.5 2,000 টাকা হবে, জানা আজকে জালটা দিলে। আচ্ছা, কালকে সকালবেলা 1,500-2,000 টাকা হবে। আমরা গরিব মানুষ, জানা, কর্ম করে খেতে হবে তো। এই হচ্ছে তাই এখন ওই মাথায় যে রইবে যে নৌকাটা আর কি, হ্যাঁ, তার মানে একবারে ভাটা লাগবে তো। ওখানে জালের কাছে রইবে একদম, সেই রাত্রে জোয়ারে জাল উঠে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন দিনও মানে জাল পাতবে না তাই তো? না, দিনবেলা মাছ ঢুকবে, রাত্রে ঢোকে তাই তো? রাত্রে ঢুকবে। আচ্ছা, ওই যে বালা গাছটা আছে, হ্যাঁ, আর ওদিকে আরো সামনে ওখানে ওই বানি গাছের উপাশে জাল দিয়ে দেবে, আর যে ঢুকবে সে। হ্যাঁ ঠিক আছে কাকু, আপনি যান, আমিও যাই সামনের দিক থেকে ঘুরে আসি। তো বন্ধুরা, কাকুটা আজকে রাত্রে জাল পাতবে। এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই যে রাউন্ডটা,
এই সামনে ওইটা ঘিরবে, ঘিরে কাকু জালটা দেবে এখানটায়, যে সামনের জায়গাটা ওইখানটা এই রাউন্ড করে এই জালটা পাতবে। ঠিক আছে, জালটা পাতার পরে এখানে যে মাছগুলো আছে জোয়ারের সময় ঢুকবে, ঢোকার পরে যখন ভাটা নামবে তখন মাছ আর বেরোতে পারবে না, সব জালে বেঁধে যাবে। তো কাকু বলল এখানে জাল দিলে 1-2 হাজার টাকা করে হয়। তো এই সেই জায়গাটা, এই জায়গাটা ওখান দিয়ে আর কাকু এই পর্যন্ত ঘিরবেন। আর এই রাউন্ডের ভিতরে যে মাছগুলো ধরা পড়বে সেগুলো আর বাইরে বেরোতে পারবে না। তো দিনমানে এই মাছগুলো আসে না, রাত্রের সময় মাছগুলো আসে, তো সেই জন্য কাকু রাত্রে জাল পাতবে। তো চলো সামনে যাওয়া যাক। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা সামনে কি, এটা ক্লাব না স্কুল এটা বুঝতে পারছি না। আর এর সামনে যে রাস্তা আছে, রাস্তাটা ভেঙে গেছিল, সাইড দিয়ে রিং বাঁধ উঠেছে। আর যে রাস্তাটা আগের ছিল, তো এইখানের পরিবেশটা আমার খুব সুন্দর লেগেছে। পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে নদী আর এইখানটায় বসার জায়গা, এই যে দেখতে পাচ্ছ। এখানেও একটা বসার জায়গা আছে। আর ওই যে ওইটা কি জানি না, মনে হয় ক্লাব হতে পারে। তো কেউ যদি জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও। তো এখানে যে জলকারগুলো আছে, যে ঘেরিগুলো আছে, সেই ঘেরির জলগুলো নদী থেকে এরকমভাবে উঠায়। দেখতে খুব সুন্দর লাগে। আর জলকার এরিয়া এরকমভাবেই নদীর জল ঢোকানো হয় আর বার করা হয়। যখন ভাটা হয় তখন বার করে, আর যখন জোয়ার হয় তখন এরকমভাবে জল ঢোকায় নদীর জল। তো চলো এখন জলকার ভেঙে ধরে যাবো সামনের দিকে। যে জায়গাটা আমার দেখার ইচ্ছা ছিল সেই জায়গাটা দেখতে। আর এরকম প্রকৃতির মাঝে ঘুরতে কার না ভালো লাগে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ঘুরে ঘুরে ব্লগিং করব, তো এখন সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। তো চলো, এই যে এই কর্নারটা দেখতে পাচ্ছ, এখানেও ভেঙে গেছিলো। তো প্রকৃতির মাঝে বেঁচে থাকতে গেলে এরকমভাবে লড়াই করে বেঁচে থাকতে হয়, কারণ নদীর বাঁধ কোন দিকে ভাঙবে কোন দিকে গড়বে এটা কারোর হাতে নেই। তো আমাদের এখানে এটাই সমস্যা, নদীর বাঁধ ভাঙে। তো যখন আয়লা হয়েছিল 2009 সালে, তখনও প্রচুর অসুবিধা হয়েছিল, আমাদের ওই দিকটাও অসুবিধা হয়েছিল, সব জায়গায় অসুবিধা হয়েছিল। আর এই যে নদীর যে ভাঙনটা, এই ভাঙনটা আটকে রাখার ক্ষমতা আমাদের নেই। তো এখন নতুন সরকার এসছে, যদি নদীর বাঁধগুলো ঠিকঠাক করে মেরামত করে তাহলে হয়তো এই যে ভাঙনের হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে বাড়ি ঘর দোর কিছুই নেই, শুধু জলকার চারিপাশে। আর এই যে নদীর ভাঙন এখানটায় ভেঙে গেছিলো। তো বন্ধুরা, যে নেত্য ব্রিজ যে রাস্তাটায় আমরা বসে থাকতাম, সেই রাস্তার ওই এই পাটটায় এখন যাব, গিয়ে দেখবো এখানের পরিবেশটা। যখন ওখানে বসে থাকতাম তখন এই পাড়ে আসার খুব মন হতো, যে যদি ওই পাড়ে যেতে পারতাম। তো আসার সৌভাগ্য আজকে হয়েছে। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি। আর ওই পাড়টা পুরো ভোলাখালি পাড়, ভোলাখালি নেত্রবেড়িয়া এরকম করে আছে। এটা ভোলাখালি পাড়, আর ওই যে ওই সাইডটা ওরা নেত্রবেড়িয়া পাড়। আর এখানে পুরো জলকায়, সব জোয়ারে জল উঠাচ্ছে। এখানে কোনো মানুষের বাস নেই, শুধু জলকারের মানুষরা আছে, যারা জলকারের মালিক তারাই আছে, আর কেউ নেই এখানে। একটা জিনিস বুঝেছি, যে প্রকৃতির কাছে সবাইকে হার মানতে হবে, কারণ আমরা যতই বুদ্ধিমান হই না কেন, আমাদের ভাবনার বাইরে একটা আলাদা পাওয়ার কাজ করে, সেটা আমাদের ভাবনার বাইরেই থাকে। কারণ যদি এই নদীবাঁধগুলো ঠিক করা যেত তাহলে কোনো সমস্যাই থাকতো না। তো এটা আমাদের হাতে নেই। তো চলো, আর এই যে দেখছো, এই যে নদীর সাইডের
এরকম করে পাইপ দেওয়া আছে রাস্তার মিডল দিয়ে। আর এখানে নদীর যে জল, এই জল জলকারের ভিতরে আসছে। আর এই যে আটল পাতা আছে, এই আটলে এই জল যখন আসছে, জলকারের মাছ ওজনে আসার সময় এই আটলে ধরা পড়বে। তো বন্ধুরা এখানে অনেকটা কাঁকড়া উঠেছে দেখতে পাচ্ছ। এই যে অনেকটা কাঁকড়া আছে। তো মাসে দুবার করে হয়তো গোলমুখ হয়। আর এই গোলমুখের সময় মাছ কাঁকড়া জলের ভিতরে বেশি ঘোরাঘুরি করে, তো তার জন্যই আটলে ধরা পড়ে। আর আপনাদের ঘের আছে? না, আমি এমনি কর্মচারী। আচ্ছা আচ্ছা, ওখানে সামনে ওখানে মানুষজন আছে? এখানে কেউ নেই নাকি? এই বাসাগুলোয় কেউ থাকে না? এখানে বাসা থাকা মানে আমাদের বাসার লোকও ওই জায়গায় টং করছে। আচ্ছা আচ্ছা। এখন আমি রান্নি কাজ করি, আমি বাড়ি যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এখানটায় রান্নার কাজ করেন? হ্যাঁ। তো এই জায়গাটা পুরো, এখানে কোনো বাড়ি ঘর দর নেই? সামনে সামনে বাড়ি ঘর আছে, সেই আগে আছে। ও আচ্ছা আচ্ছা। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খোলা ওই খেয়াঘাটে। আচ্ছা, খেয়াঘাটের ধারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘুরে আসি। আমি ইউটিউবে ব্লগ ভিডিও বানাই। কাঁকড়া না কি কাঁকড়া আছে? বাড়ি যাচ্ছে, তাই নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি ঘুরে আসি। হ্যাঁ, তো কাকিমা এখানটায় রান্নার কাজ করেন কোথাও সামনে। এখন বাড়ি যাচ্ছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওখানে কতজন থাকে? না না, ওখানে যেখানটায় আপনি রান্না করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কাকিমা কোথাও এক জায়গায় রান্না করেন, যেখানে জলকারের মালিকরা ওখানে খায়। তো এখন তো গোলমুখের সময়, এখন সবাই জলকারে আসে, কারণ এই সময়টায় জলকারের মাছ বিক্রি করে যে টাকা উপার্জন করার সময়, এখন সেই সময়। তো এই সময়টা কাকিমা রান্না করে দিয়ে যান। তো বন্ধুরা, এত গরম পড়েছে আজকে, প্রচুর রৌদ্রের তেজটা প্রচুর লাগছে। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, কারণ নদীর সাইডে নদীর হাওয়াটা আসছে, সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো চলো, যে জায়গাটা দেখার জন্য আমার মনটা এত ব্যাকুল ছিল, সেই জায়গাটা আসতে এখন হয়তো দেরি আছে। বন্ধুরা, প্রচুর রৌদ্র, এত গরম, একটু গাছতলায় বসেছি, ভালোই ছায়া আছে এখানটায়। আর চারিপাশে দেখো নদী, আর এগুলো হলো গেমো গাছ। আর এখানে একটা জিনিস খুব ভালো করেছে, সেটা হলো এটা, এখানে দেখতে পাচ্ছি সব জায়গায় ইলেকট্রিকের ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে মানুষজন কম আছে, কিন্তু ইলেকট্রিকের সুবিধাটা আছে। এটা খুব ভালো লেগেছে। তো সেই জায়গাটা এখান থেকে কত সময় লাগবে আমি ঠিক বুঝতে পারছি না। এখানে ছাগল চড়ছে, কিন্তু এখানে মানুষজন কোথায়? এখানে একটা বাড়ি আছে দেখছি, বাড়ি মানুষজন আছে কিনা তো জানি না। তো বন্ধুরা, এই যে জলকার আছে, এই পরিবেশটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, যে এখানে পরিবেশটা কেমন। তো এখন যখন আসলাম তখন দেখতে পেলাম। আর এখানে পরিবেশটা খুব ভালো, এখানে বাড়িঘর সব কিছুই ফাঁকা ফাঁকা। আর ওখানে তো বন্ধুরা, আস্তে আস্তে একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো এটা নদীর সাইডে। এটা কি আমি ঠিক বুঝতে পারছি না, মনে হয় এটা গাছের গুঁড়ি ছিল আগে। গাছের গুঁড়ি না, নরম আছে। তো এটা কি আমি জানি না।
তো নতুন লাগছে আমার কাছে দেখতে যে এই জিনিসটা, তো আমি বুঝতে পারছি না জিনিসটা কি। গাছের গুঁড়ি হলে তো শক্ত হবে, কিন্তু এগুলো পুরো নরম, এটাও নরম পুরো, এগুলো গাছের গুঁড়িও না। তো বন্ধুরা এটা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও এটাকে কি বলে। তো বন্ধুরা এখন আছি, এটা সাই বাবলা। তো এই সাই বাবলা গাছের এখানটায় আছি, আর প্রচুর রৌদ্র আজকে, প্রচুর গরম লাগছে। তো এত গরমে ভাবছি আর যাব না, কালকে আসবো ভিডিও করতে, কারণ প্রচুর গরম লাগছে আজকে। আর এখন নদীর জল ভাট নেওয়ার সময় হয়ে গেছে, কারণ এইখানে জল ছিল, জলটা কমে গেছে, জলটা কমে ওই পর্যন্ত হয়ে গেছে। তো এখন ভাটা লেগে গেছে, ভাটা লাফছে। তো বন্ধুরা চলো আজকে ব্লগ এতটুকুই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।